নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। আজকে আমি ১৩ নম্বর শ্লোক পাঠ করব। চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তরমপি মাম বিদ্যা কর্তরম অব্যয়ম। অনুবাদ: প্রকৃতির ৩টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে ৪টি বর্ণবিভাগ সৃষ্টি করছি। আমি এই প্রথা শ্রেষ্ঠ হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। তাৎপর্য: ভগবানই সব কিছুর শ্রেষ্ঠা, তার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। তিনিই সব কিছু রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সব কিছু তারই মধ্যে প্রবিষ্ট হয়। সমাজে ৪টি বর্ণ তারই সৃষ্টি। সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে স্রষ্টা বুদ্ধিমত্তা সম্পন্ন লোকদের নিয়ে। তাদের বলা হয় ব্রাহ্মণ এবং তারা সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত। এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায়। এদের বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তার পরের স্তরে হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়। এদের বলা হয় বৈষ্ণব এবং এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। তার পরের স্তরে শ্রমজীবী সম্প্রদায়। এদের বলা হয় শূদ্র, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান যদিও এই ৪টি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন। জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ অংশ বিশেষ, কিন্তু ভগবান হচ্ছেন বিভু। প্রকৃতপক্ষে মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজেরই মতো, কিন্তু মানুষকে পশুর স্তর থেকে মানুষের স্তরে উন্নীত করবার জন্য ভগবান এই ৪টি বর্ণ বিভাগ করেছেন, যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড়া প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় বর্ণনা করা হয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকে উত্তম। যদিও গুণগতভাবে ব্রাহ্মণ ব্রহ্ম বা পরব্রহ্মের জ্ঞান সম্পন্ন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারেন না। বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে, এবং তখন তিনি বৈষ্ণব পদবাচ্য হন। কৃষ্ণতত্ত্ব রাম, নৃসিংহ, বরাহ আদি সব কয়টি অংশ অবতারীর তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের ৪ বর্ণের অতীত, তার ভক্ত তেমন এই বর্ণ বিভাগের অতীত। এমনকি তিনি জাতি কুলাদি বিচারেরও অতীত। জয় গীতা। হরে কৃষ্ণ।